বর্তমান সময়ে পছন্দের একটা খাবার হচ্ছে যে রোস্ট অর্থাৎ মোরগ পোলাও। তো আজকে হচ্ছে যে রোস্টটা করে দেখাবো একদম বিয়েবাড়ি স্টাইলে শাহি যে রোস্ট সেটা করব। সেজন্য হচ্ছে যে একটা মশলা তৈরি করে নিচ্ছি, আর এই মশলাটা তৈরি করা হচ্ছে দারুচিনি, এলাচ, তেজপাতা, শাহি জিরা আর জয়ফল, জয়ত্রী, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে হচ্ছে যে মশলাটা তৈরি করা হলো। আর হচ্ছে এখানে সয়াবিন তেলের সাথে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে, কারণ সয়াবিন তেলের সাথে যদি ঘিটা ইউজ করা হয় তাহলে বেরেস্তাটার গ্রান সুন্দর হয়। বাকি একটু পেঁয়াজকে ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে হচ্ছে মাংসগুলোকে ধুয়ে এরপর মেখে নিব। এখানে আদা, রসুন এবং হচ্ছে যে একটু লবণ আর সয়া সস দিয়ে মেখে নিব, তাহলে এটা ভাজা করার সময় সুন্দর একটা ফ্লেভার আসে। এবং যেহেতু এটা সোনালী মুরগি, সো এটা হচ্ছে যে একটু শক্ত শক্ত থাকে প্রায়। পেঁয়াজ ব্লেন্ড করার সময় কাঁচামরিচটা ব্লেন্ড করে দিলাম, কারণ ফ্রেশ জিনিসের আলাদা একটা স্মেল থাকে, সেই জন্য হচ্ছে যে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো, আর হচ্ছে সেই তৈরি করা মশলাটা, আর হচ্ছে কাঁচামরিচ বাটা, এটা আগে থেকে ছিল, আর আদা রসুন বাটাও পরিমাণ মতো দিচ্ছি। যেহেতু একটু পরিমাণ বেশি তাই বেশি করেই দিচ্ছি। আমন্ড ও কাজু বাদামকে ভিজিয়ে এরপর হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি। সাথে হচ্ছে রাঁধুনির যে রোস্টের মশলা 1 চামচ দিলাম, টমেটো সস আর লাল মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো এবং হচ্ছে যে 1 চামচ দুধের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করছি। সামান্য একটু হলুদ দেওয়া যেতে পারে কালারটা সুন্দর আসার জন্য। এরপর হচ্ছে যে সেই 1 চামচ চিনি দিয়ে পানি দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দিব। আর এই পর্যায়ে হচ্ছে যে চিকেনটাকে ভাজলে হয় যে সুন্দর করে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে রেখে দিব। আর এক্সট্রা কিছু তেল আলাদা করে উঠিয়ে নিচ্ছি ফলাওয়ার জন্য। সবগুলোকে মশলাকে মেখে রাখার পর সেই মশলাটা হচ্ছে এখন ওই বাকি তেলটার উপরে কষাবো, যে তেলের মধ্যে মাংসটা রান্না করা হয়েছে। আর মশলা কষানোর পর যখন তেলটা মশলার উপরে উঠে যাবে এরপর হচ্ছে রোস্টগুলো দিয়ে দিব, কারণ মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করে। সো মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখন নেড়ে চেড়ে 1 মিনিট এভাবে নাড়াচাড়া করব। দেন হচ্ছে এখানে আমরা একটু গরম পানি ইউজ করতে পারি, কিন্তু গরম পানি আমি এখানে দিব না, এখানে হচ্ছে যে গরম দুধটা দিব টেস্টের জন্য। সাথে হচ্ছে যে একটু লবণ আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব, যেটা আমরা করেছিলাম। তবে চেষ্টা করবেন লবণটা হচ্ছে মশলা কষানোর সময় দেওয়ার জন্য, তাহলে টেস্টটা আরও ভালো হয়। আর চাইলে টেস্টিং সল্টও ইউজ করা যায় অতিরিক্ত স্বাদের জন্য, কিন্তু যদি আমি সেটা একটু অ্যাভয়েড করি। যে পদ্ধতিতে রান্না হচ্ছে এখানে আমরা দোকানের প্যাকেট মশলাটাকেও না দিলে সারে, কিন্তু টেস্টের জন্য দিচ্ছি, যেহেতু একদম বিয়েবাড়ির শাহি মশলা শাহি রোস্টটা তৈরি করব, সেই জন্য আমি হচ্ছে এখানে ওই মশলাটা অ্যাড করে দিলাম। এভাবে 5-10 মিনিটের মধ্যে আরেকটু জাল দিলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন সার্ভ করার পালা। উপরে হচ্ছে যে একটু বেরেস্তা দিয়ে সার্ভ করে নিব। হয়ে গেল আমাদের বিয়েবাড়ির শাহি রোস্ট। এরপর আমরা এটা গরম গরম পোলাওর সাথে সার্ভ করব। হয়তোবা ভিডিওর জন্য আমার লাইটিংয়ের কারণে কালারটা একটু এদিক সেদিক দেখা যায়, কিন্তু এটার স্বাদ খুবই ভালো, মানে এটা আসলে অনেক টেস্ট হয়েছে। আপনারা যদি বাসায় এইভাবে একবার রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সাথে থাকার জন্য।